আমরা আমাদের সেই কফি শপ অ্যাপে চলে এসেছি। সো আমরা আজকে যেটা করব, আমাদের এই কফি শপ অ্যাপকে রিফ্যাক্টর করব। সো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা রিফ্যাক্টর করব। সো চলুন আমরা আমাদের এই কফি শপ অ্যাপটাকে রিফ্যাক্টর করি। সো আমরা জাস্ট রিফ্যাক্টর করার আগে আমরা এখানে কি করেছিলাম একটু রিকল করে নিই, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। সো আমরা এখানে হচ্ছে ইউজারকে যেন সে নিজে সেলফলি সে যেন কফি পারচেস করতে পারে। সো সেরকম আমরা একটা অ্যাপ বানিয়েছিলাম, তাই না? সো এখানে আমরা দেখতে পাচ্ছি কাপুচিনো, আমেরিকানো, এসপ্রেসো। সো ৩টা কফি ছিল, যার ৩টা প্রাইস ছিল। সো এবং আমাদের একটা কার্ট নামে একটা স্টাক ছিল, কফি নামে আরেকটা স্টাক ছিল, মানে কফি নেম এবং প্রাইস মানে সে হোল্ড করতো। দেন আমরা কফিজ নামে একটা ম্যাপ ইউজ করেছিলাম, যেখানে আমাদের কাপুচিনো, আমেরিকানো, এসপ্রেসোর দিয়ে আমরা হচ্ছে একটা কফিজ একটা ম্যাপ ইউজ করেছিলাম, তাই না? সো আচ্ছা, এসপ্রেসো স্পেলিংটা মেবি ভুল ছিল, ভুল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা আবার চেঞ্জ করতে গেলে আমার এখানেও চেঞ্জ করা লাগবে। জাস্ট চেঞ্জ করে নিই। এটা এক্সপ্রেসো হয়ে গেছে, অ্যাকচুয়ালি এসপ্রেসো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে সিলেক্টেড আইটেম কি, মানে হচ্ছে একটা ইউজার কি কোন আইটেমটা সিলেক্ট করতেছে তার জন্য আমি একটা ম্যাপ ইউজ করেছিলাম। দেন হচ্ছে ইউজারের ইনপুট নেওয়ার জন্য আমরা একটা রিডার হচ্ছে বাফার ইউজ করেছিলাম, ঠিক আছে? দেন আমরা একটা ডিসপ্লে মেসেজ প্রিন্ট করতেছিলাম যে হচ্ছে যে সে কি কফি আমাদের অ্যাভেলেবেল আছে। দেন হচ্ছে সে সেই সেই যে কফিগুলো সিলেক্ট করেছে সেটা হচ্ছে দেখার জন্য বা সে পার্সেস কনফার্ম করার জন্য তার কাছে অনেকগুলো অপশন ছিল, যে অপশনগুলো সে চুজ করতে পারতো, তাই না? সো এখানে আমাদের হচ্ছে আমরা হচ্ছে ইউজারের ইনপুট নিয়েছিলাম, সেটা ভ্যালিডেশন করেছিলাম। আমাদের একটা সুইচ কেস স্টেটমেন্ট ছিল, যেখানে ইউজারের ইনপুটের উপর বেস করে আমরা তাকে বিভিন্ন অপশন দেখাচ্ছিলাম, যে সে যদি কোনো কফি চুজ করে তাকে বলতেছিলাম যে তুমি কতগুলো কোয়ান্টিটি কফি নিতে চাও, সেই কোয়ান্টিটি তাকে আবার ইনপুট দিতে বলতেছিলাম, ঠিক আছে? দেন আমাদের এখানে একটা ক্যালকুলেশন ছিল, সেই ক্যালকুলেশন করে আমরা হচ্ছে প্রাইস এবং অ্যামাউন্ট, মানে প্রাইস তো আমার ফিক্সড বলে মানে ছিল, প্রাইস এবং কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে অ্যামাউন্ট ক্যালকুলেট করে সিলেক্টেড আইটেমে রেখে দিচ্ছিলাম, ঠিক আছে? দেন আমরা হচ্ছে সে যখন ভিউ আইটেম দেখতে চাচ্ছিল তখন আমরা একটা চেক দিয়েছিলাম যে তার সিলেক্টেড আইটেমসে কিছু আছে কিনা। যদি না থাকে তখন তাকে আমরা এমটি মেসেজ দিচ্ছিলাম, এবং যদি থাকে তাহলে আমরা তাকে হচ্ছে ক্যালকুলেট করে তার হচ্ছে যে কার্ডটা সেটা আমরা দেখাচ্ছিলাম। দেন 5 ছিল কনফার্ম পার্সেস। সে যদি কনফার্ম পার্সেসে ক্লিক করতো, দেন আমরা সেই তাকে আবার তার কার্ডটা দেখে তার একটা অ্যাপ্রুভালের জন্য আমরা আবার একটা হচ্ছে ইনপুট নিচ্ছিলাম। দেন হচ্ছে সে অ্যাপ্রুভ দিলে আমরা হচ্ছে বলতেছিলাম যে তুমি হচ্ছে সাকসেসফুলি কফিটা পারচেস করেছো। এবং সে এর বাইরে যদি সে কোনো ইনপুট দেয় তাহলে আমরা তাকে বলতেছিলাম যে ইনভ্যালিড অপশন। সো এটাকেই হচ্ছে আমরা এখন হচ্ছে রিফ্যাক্টর করব। সো চলুন আমরা হচ্ছে রিফ্যাক্টর করার আগে আমাদের কোডটা একবার রান করে দেখে নিই। সো ধরুন সে বললো সে ক্যাপাচিনো চুজ করেছে এবং কোয়ান্টিটি দিয়েছে 4। তাহলে আমরা হচ্ছে আমরা তার সিলেক্টেড আইটেমে ক্যাপাচিনো 4টা অ্যাড করে দিচ্ছিলাম, ঠিক আছে? সো আমরা যদি এখন ভিউ আইটেমে যাই তাহলে দেখতে পারবো যে এই যে দেখুন তার ক্যাপাচিনো 4টা তার বাকেটে অ্যাড হয়ে গেছে, যার প্রাইস হচ্ছে 600। দেন সে এখন আমেরিকানো চুজ করে এবং আইটেম দিয়ে সে যদি 5টা, তাহলে হচ্ছে এখন যদি আমরা ভিউ আইটেমসে যাই তাহলে আমরা দেখব তার সিলেক্টেড আইটেমসে এখন 2টা কফি, একটা হচ্ছে কাপাচিনো এবং একটা হচ্ছে আমেরিকান, এবং টোটাল কত সেটা, ঠিক আছে? দেন এরপরে সে হচ্ছে পারচেস করতে পারে 5 প্রেস করে। সো আমরা এখন মানে মোটামুটি আমরা একটা ধারণা নিলাম যে আমরা কি করেছি। দেন হচ্ছে এখন আমরা এই কোডটাকে রিফ্যাক্টর করব। আচ্ছা, সো রিফ্যাক্টর করব আমরা হচ্ছে একদম শুরু থেকে আসবো লাইন বাই লাইন রিফ্যাক্টর করতে করতে, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট হচ্ছে আমি একটু স্প্লিট করে একটা আমার রাইট ট্যাবে আর একটা নিয়ে নিই আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? যে এইখানে আমার থাকবে এবং আমরা এখানে হচ্ছে সেটা রিফ্যাক্টর করব। আচ্ছা, সো আমার প্রাইসটা অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা থাক, আমার ইম্পোর্টেও কোনো চেঞ্জ নাই। আমার এখানে একটা কার্ট নামে একটা স্টক ছিল সেটাও থাকবে, এবং হচ্ছে কফি নামে যেটা ছিল সেটাও থাকবে, এবং আমার এখানে একটা কফি অ্যারে ছিল সেটাও অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে? সো প্রথম যেটা করব, যে আমাদের যে ডিসপ্লে যে মেসেজটা রয়েছে সেই মেসেজটাকে হচ্ছে আমরা মানে চেঞ্জ করব, ঠিক আছে? সো চলুন আমরা হচ্ছে আমাদের যে ডিসপ্লে মেসেজটা আছে সেটার জন্য আমরা এই ডিসপ্লের যে পার্টটা আছে সেটাকে আমরা হচ্ছে একটা ফাংশনের মধ্যে নিয়ে চলে যাই, ঠিক আছে? সো এটা আমরা এখান থেকে একটু কাট করলাম, কাট করে আমরা এখানে একটা ফাংশন লিখব, ফাংশন ডিসপ্লে
pl ডিসপ্লে মেনু, ঠিক আছে, আমার তো এটা একটা ডিসপ্লে মেনু, তাই না? সো এখান থেকে একটু কিছু রিটার্ন করবে না, সে জাস্ট হচ্ছে এই মানে হচ্ছে মেনুগুলো সে প্রিন্ট করবে। দেন হচ্ছে আমরা কোথা থেকে কাট করলাম, এখান থেকে কাট করলাম, তাই না? এখানে হচ্ছে সেই ডিসপ্লে মেনুটাকে কল করে দিব। দেন আমার হচ্ছে যে হচ্ছে যেইটা মানে যেই আমার আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সে মানে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, সো সরি, আমি মনে ভুল যাই, এটা তো আমাদের ফর লুপের মধ্যে, এটা এখানে না, এটা তো সিলেক্টেড রেক্টারে, সো এটা হচ্ছে এখানে প্রিন্ট করবে। ডিসপ্লে মেনু, সে এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে মেনুটা সে প্রিন্ট করবে। আচ্ছা, এরপর সেকেন্ড অপশনে আসি, যে হচ্ছে ইউজার হচ্ছে একটা কি মানে তার হচ্ছে চুজ করার জন্য সে একটা অপশন দিবে, তাই না? যে সে হচ্ছে কোন আইটেমটা হচ্ছে সে মানে চুজ করেছে, তার মানে হচ্ছে আমরা হচ্ছে আরেকটা ফাংশন লিখব, সেটা হচ্ছে এই ইউজারের ইনপুট নেওয়ার জন্য। চলুন আমরা একটা ফাংশন লিখি, ফাংশন গেট চয়েস, মানে ইউজার কোন আইটেমটা হচ্ছে চয়েস করেছে। সো এই ফাংশন কি এক্সপেক্ট করে, একটা রিডার এক্সপেক্ট করবে, ঠিক আছে। রিডার সেটা কি আমার হচ্ছে বাফ আইও ডট রিডার, ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখেন তাহলে আমরা হচ্ছে সেই রিডারটা কোথায় ক্রিয়েট করেছিলাম, এই যে এখানে যে রিডারটা ক্রিয়েট করেছিলাম এই রিডারটাই আমরা কি করব হচ্ছে এখানে পাস করব। আমরা যদি এখানে কার্সর রাখি তাহলে দেখুন সে কিন্তু যে কি রিটার্ন করে, একটা হচ্ছে পয়েন্টার রিটার্ন করে, মানে বাফ আইও রিডারে একটা পয়েন্টার রিটার্ন করে। এই যে পয়েন্টারটা যে রিটার্ন করতেছে সেটা কিন্তু একটা হচ্ছে কিন্তু পয়েন্টার, এই যে এর টাইপ দেখছেন বাফ আইও ডট রিডার। সো এটাই কিন্তু আমরা এই ফাংশনকে পাঠাবো, যার জন্য আমরা হচ্ছে এটার টাইপ হচ্ছে এই যে রিডারের যে টাইপ সেই টাইপের সাথে ম্যাচ করে এখানে সেই টাইপটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন আমরা আসি আমাদের এই যে এই পার্টটা হচ্ছে আমরা কোথায় নিয়ে যাব, এই পুরো পার্টটাই আমরা হচ্ছে আমাদের মানে ইয়াতে নিয়ে যাব, কি বলে, আমরা যে গেট ইউজার চয়েস লিখেছি সেই ইউজার চয়েসের ওখানে নিয়ে যাব। আচ্ছা, সো আমরা হচ্ছে এই পার্টটাকে কাট করি, এই পার্টটা কাট করে, আচ্ছা সে এখান থেকে কি রিটার্ন করবে, সে এখান থেকে হচ্ছে ইউজারের চয়েস ইন্টিজার একটা রিটার্ন করবে, আইদার হচ্ছে একটা সে ইরর রিটার্ন করবে যদি কোনো ইরর হয়। সো আমরা এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটার আমার অ্যাকচুয়ালি দরকার নাই, আমি বাদ দিয়ে দিই। সো এখান থেকে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এবং সে এখানে ট্রিম স্পেস এবং ইনপুটটাকে আমরা কি করতেছিলাম, এই ইনপুটটাকে হচ্ছে strconv @y দিয়ে হচ্ছে দেখুন আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছিলাম, কারণ আমরা তো টার্মিনাল থেকে ইনপুট নিই, টার্মিনাল থেকে যেটা ইনপুট নেয় সেটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে সে ইনপুট নিচ্ছে, সেই স্ট্রিংটাকে আমরা হচ্ছে কি করতেছিলাম মানে ইন্টিজারে কনভার্ট করতেছিলাম, ঠিক আছে। সো এখান থেকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে মানে আমরা এখান থেকে এই কাস্টম মেসেজটাও প্রিন্ট করতে মানে রিটার্ন করতে পারি, বা অ্যাটওয়ে ফাংশন যদি ডিফল্ট কোনো দেয়, আচ্ছা থাক, আমরা হচ্ছে এই কাস্টম এটাই প্রিন্ট করব, মানে রিটার্ন করবো আর কি। সো এটার আমার আর দরকার নাই, এটাও বাদ দিই। দেন আমাদের এখানে কি একটা কন্ডিশন আছে সেটা এখানে নিয়ে চলে যাই, ঠিক আছে। যদি এখানে আমরা হচ্ছে ইরোর যদি নীল না হয় তাহলে এখান থেকে টিইউআই রিটার্ন করব 0, আর এটা হচ্ছে এরর, আর এখানে কন্টিনিউটা বাদ দিই, আর যদি এটা না হয় তাহলে রিটার্ন করব কি, রিটার্ন করব হচ্ছে চয়েস নীল, ঠিক আছে। সো হয় আমার হচ্ছে যে ইউজার যে ইনপুটটা দিয়েছে সেটা হচ্ছে সে রিটার্ন করবে, না হলে যদি মানে সে কোনো ভুল কিছু দেয় তাহলে হচ্ছে সে ইরর মানে হচ্ছে রিটার্ন করবে। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে এই যে এখানে যেটা করেছিলাম আমার এখানে হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ফাংশনটাকে আমরা হচ্ছে কল করে দিব, ঠিক আছে। সো আমরা এখন এই ফাংশনটাকে কল করি, যে অবশ্য এইটা আমরা হচ্ছে এখানেই চেক করতে পারতাম, মানে এই পার্টটাকে। সো এখান থেকে আমরা এটাকে না করে, যেহেতু আমরা যদি এখানে কার্সর রাখি তাহলে দেখবেন সে কিন্তু অলরেডি ইন্টিজার এবং ইরর রিটার্নই করে, ঠিক আছে। সো এই পার্টটাকে আমরা হচ্ছে ওখানে নিয়ে যাই, দেখি আমি একটু ব্যাকে যাই, তাহলে হচ্ছে আমাদের
কন্টিনিউ করতে একটা জিনিসের সুবিধা হবে। আচ্ছা থাক, এখান থেকে আমরা ডিরেক্ট এটাকে রিটার্ন করে দেব, এটা রিটার্ন করে দিলাম। ঠিক আছে, রিটার্ন কিন্তু সে ইন্টিজার এবং ইরো রিটার্ন করবে। এবং এখানে এসে আমরা এটা ধরবো যে এখানে হচ্ছে আমরা কি করেছিলাম, এখানে এটা না করে এখানে আমরা এখন বলবো যে হচ্ছে কি আমাদের ফাংশনের নাম কি ছিল, গেট চয়েস। গেট চয়েসে আমরা কি গেট চয়েসে আমাদের কি পাঠাইতে হবে, গেট চয়েসে আমাদের হচ্ছে যে কই গেল চুজ অ্যান অপশন, এখানে বলেছি আমাদের রিডারটা পাঠিয়ে দিতে হবে, তাই তো। এখানে আমরা রিডারটা পাঠিয়ে দিলাম, দেন আমার হয়ে গেল। সে যে চয়েসটা দিবে সেই চয়েসটা হয় সে আমাকে হচ্ছে সাকসেসফুলি রিটার্ন করবে, নাহলে সে একটা ইরো রিটার্ন করবে। যদি ইরো রিটার্ন হয় তাহলে আমরা তাকে একটা মেসেজ দেখাবো যে ইনভ্যালিড অপশন, দিয়ে আমরা কন্টিনিউ করে দিব। ঠিক আছে, সো এই পর্যন্ত দেখি আমাদের ঠিক আছে কিনা। আমরা একটু জাস্ট আমাদের কোডটা রান করে দেখবো যে আমার ঠিকমতো ডিসপ্লে মেসেজটাকে প্রিন্ট করে কিনা। হ্যাঁ, ঠিকমতো ডিসপ্লে মেসেজ প্রিন্ট করতেছে। এবং আমি যদি একটা মানে একটা ইরোর কিছু যে ইনপুট দিলাম, তাহলে সে কিন্তু আমাকে দেখাচ্ছে ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 to 6। তার মানে আমাদের গেট যে চয়েস আমরা যে ফাংশন এবং ডিসপ্লে মেনু যে ফাংশনটা এখানে অ্যাড করেছি সেটা ঠিকঠাক মতো ঠিকঠাক মতো কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমাদের হচ্ছে কি গেল সুইচ স্টেটমেন্টের মধ্যে। এখন দেখুন সুইচ স্টেটমেন্টের মধ্যে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ইন্টার কোয়ান্টিটি নামে হচ্ছে আরেকটা হচ্ছে অপশন রয়েছে। তার মানে হচ্ছে আমি এখানে যেটা করব, এখানে আরেকটা কাজ করা যায়। এখানে যেটা করা যায় সেটা হচ্ছে আমার মোটামুটি এই গেট চয়েস এবং হচ্ছে গেট কোয়ান্টিটি সেম জিনিস, তাই না। সো আমি এখানে যেটা করতে পারি, এখানে এই যে এখানে দেখুন আমি হার্ড কোড করে এই ফাংশনটা এখানে প্রিন্ট করেছি। সো এইটা এখান থেকে একটু কাট করে আমরা হচ্ছে এখানে না করে এটা হচ্ছে এই জায়গায় প্রিন্ট করে দিই, তাহলে হচ্ছে আমরা এই ফাংশনটাকে রিউজ করতে পারবো। ঠিক আছে, সো এখানে হচ্ছে যেটাকে বলতেছিলাম কি, এই পার্টটা, তাই না, এই পার্টটা আমার আর দরকার নেই, এই পার্টটা আমার ওখান থেকেই হয়ে যাবে। সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এটা একটু কপি করে নিই, কোয়ান্টিটি কোলন ইকুয়াল, আমি আবার সেম গেট চয়েসে আমি হচ্ছে রিডারটা পাস করে দেব। ঠিক আছে, সো আমার একটা ফাংশনেই কিন্তু আমি হচ্ছে আমার ইউজারের যে ফার্স্ট চুজ অ্যান অপশনের পার্টটা এবং হচ্ছে তার কোয়ান্টিটির পার্টটা কিন্তু আমি হচ্ছে রিপ্লেস মানে একই ফাংশন দ্বারা আমরা হচ্ছে মানে ইউজ করতে পারতেছি, তাই না। সো দেখুন এখানেও কিন্তু আমার রিডান্ডেন্ট কোড যেটা ছিল যে আমি বারবার হচ্ছে ইউজারের ইনপুট নিচ্ছিলাম, সো সেটা আমরা একটা ফাংশন দ্বারা হচ্ছে মানে রিপ্লেস করে দিতে পারলাম। আচ্ছা এখন আসি, সো এই পার্টটা আমার কোয়ান্টিটিটা ইনপুট নেওয়া শেষ। আমি যদি দেখি একবার, মানে আমরা বারবার রান করে দেখবো যে আমার কোডগুলো ঠিক আছে কিনা। সো এটাই দেখাটাই হচ্ছে বেটার, যে দেখেন আমি এখন হচ্ছে ক্যাপাচিনো চুজ করলাম, দেন আমাকে কোয়ান্টিটি বলতেছে, আমি কোয়ান্টিটি 4 দিলাম এবং আমি দেখি আমার ঠিকমতো অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকমতো অ্যাডও আমার বাকেটে অ্যাড হয়ে গেছে। দেন এখন আসি হচ্ছে আমাদের মানে এই যে এই লজিকের পার্ট। আচ্ছা এখন আমি যেটা কি করব, এখন আমার হচ্ছে কাজ হচ্ছে এখানে মূলত আমাদের কি কাজ ছিল, এখানে আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে মানে যেই হচ্ছে যে আইটেমটা হচ্ছে ইউজার অ্যাড করতেছিল সেটা আমরা তার বাকেটে অ্যাড করে দিচ্ছিলাম, তাই না। তার মানে হচ্ছে আমাদের এটা মূলত হচ্ছে তার কার্টে আমরা হচ্ছে এই আইটেমটা অ্যাড করতেছিলাম। সো চলুন আমরা হচ্ছে আমাদের কার্টে অ্যাড করার জন্য আরেকটা ফাংশন লিখি। সো গেট চয়েস আমাদের ফাংশন লেখা শেষ। এখন আমরা এখানে হচ্ছে আরেকটা ফাংশন লিখবো, ফাংশন অ্যাড আইটেম, মানে আমাদের যে আইটেমটা সে চুজ করতেছে সে আইটেমটা আমরা হচ্ছে কার্টে অ্যাড করবো, অ্যাড আইটেম টু কার্ট। ঠিক আছে, সো সে সে আমাদের এটা মানে আইটেমটা তার কার্টে অ্যাড করার জন্য দেখুন আমাদের কি কি এখানে অ্যাকচুয়ালি দরকার হচ্ছে। ঠিক আছে, সো আমরা যদি দেখি তার হচ্ছে তার চয়েসটা দরকার হচ্ছে। ঠিক আছে, সে কতগুলো কোয়ান্টিটি সে সিলেক্ট করেছিল সেটা আমাদের দরকার হচ্ছে। দেন আমাদের এখানে দরকার লাগতেছে যে হচ্ছে সে সিলেক্টেড তো আমার দরকার লাগবে না, এখানে লাগবে হচ্ছে সে কফিটা, মানে ঠিক আছে যে সে হচ্ছে কোন কফির আমার হচ্ছে সে মানে মানে চুজ করতেছে। ঠিক আছে, সো সেটা আমার হচ্ছে এখানে মূলত কিন্তু দরকার লাগবে।
আচ্ছা, এরপরে আমার হচ্ছে যেই কার্ডটা, সেই কার্ডটাও কিন্তু আমার এখানে হচ্ছে ইনপুট হিসেবে পাঠাইতে হবে। এই যে এই কার্ডটাও কিন্তু আমার ওখানে প্রয়োজন হচ্ছে, তাই না? সো চলুন আমি হচ্ছে এই হচ্ছে আমার যে ফাংশনটা হবে সেই ফাংশনটা যেন এই প্যারামিটারগুলো সেই ফাংশনের মধ্যে থাকে। সো প্রথমে আমার কি লাগতেছে, একটা চয়েস, মানে সে কোন আইটেমটা সে মানে চয়েস করেছে সেটা লাগতেছে, সরি সেটা একটা কি ইন্টিজার। দেন হচ্ছে আমার লাগতেছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি সেটাও হচ্ছে একটা হচ্ছে ইন্টিজার। দেন আমার লাগতেছে আমার হচ্ছে কফিজটা, কারণ কি আমার হচ্ছে এই কফিজ থেকে সে যেই আইটেমটা চয়েস করবে সেই চয়েসটা আমার হচ্ছে এই কফিজ যে আমার হচ্ছে কোথায় গেল, এই যে আমার মেইন ফাংশনের মধ্যে যে কফিজ যে আমার হচ্ছে একটা ম্যাপ ছিল, সেই ম্যাপ থেকে আমার হচ্ছে এই চয়েসের উপর বেস করে সেটা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? সো আমার এখানে আমার কি লাগবে, কফিজটা লাগবে, পাঠাইতে হবে সিও ডবল এফ ডবল ই এস, ঠিক আছে, যার টাইপ কি এই যে এইটা, সেটা কপি করে নিয়ে আসি, এটা তার টাইপ। দেন হচ্ছে আমার তার কি লাগবে, আমার হচ্ছে কার্ডটা লাগবে। কার্ডটা কোথায় ছিল, এই যে আমরা এখান থেকে যেই কার্ডটা কোথায় গেল, এই যে এখানে যে কার্ডটা হচ্ছে আমরা ইউজ করতেছি সেই কার্ডটা আমার এখানে লাগবে। সো আমরা এখানে একটা কার্ড নিই, কার্ড যেটা হবে আমার একটা ম্যাপ এবং তার হচ্ছে ইন্টিজার এবং এটা হচ্ছে একটা কার্ড। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার যেই ইয়াটা সিলেক্টেড যে আইটেমটা, আমি যে সিলেক্টেড আইটেম যেটা মানে একটা সিঙ্গেল আইটেম, যে আইটেম আমার চুজ হবে সেটা আমার হচ্ছে এই যে সিলেক্টেড আইটেমসের মধ্যে যেটা আমি পুশ করব সেটাই হচ্ছে আমার সেই একটা সিঙ্গেল কার্ড, ঠিক আছে? না সরি, সেটা হচ্ছে আমার হচ্ছে এখান থেকে যে সিলেক্টেড আইটেমসটা পাঠাবো সেটাই হচ্ছে এইটা কার্ট, মানে আমার কার্টে যেটা অ্যাড হচ্ছে যেটাকে আমরা সিলেক্টেড আইটেম বলতেছি। আচ্ছা, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কিছু রিটার্ন করব না, জাস্ট আমাদের সিলেক্টেড আইটেমসে আমরা হচ্ছে এটা অ্যাড করে দিব, মানে আমাদের কার্টে আমরা অ্যাড করব। সো তাহলে আমার প্রথমেই কি হচ্ছে যে এইটাই কিন্তু আমি হচ্ছে এই ফাংশনে আমরা কি পাঠাবো, এখানে কিন্তু আমরা এখান থেকে সেই সিলেক্টেড আইটেমসটা কিন্তু আমরা এখানে পাঠাবো, ঠিক আছে? সো আমাদের যতগুলো সে আইটেম হচ্ছে ইউজার সিলেক্ট করবে সেটা আমরা এখানে পাঠাচ্ছি। সো এখন আমরা এখানে হচ্ছে কই গেল আমাদের, কোথা থেকে কল করব আমরা হচ্ছে এটা ডিসপ্লে মেনু সুইচ 1 এই যে এখানে কল করব, ঠিক আছে? অ্যাড আইটেম টু কার্ট। সো ফার্স্টে আমরা কি পাঠাবো, এখান থেকে চয়েস পাঠাবো, দেন আমাদের কি কোয়ান্টিটি পাঠাবো, দেন আমাদের কফিস যে একটা ম্যাপ আমরা ইউজ করেছিলাম অ্যারে ম্যাপ সেটা পাঠাবো, দেন আমার হচ্ছে সিলেক্টেড আইটেমস পাঠাবো। এই ফাংশনকে কল করলে আমাদের কার্টে কিন্তু হচ্ছে আমরা যেই আইটেমটা মানে চুজ করেছি সেই আইটেমটা হচ্ছে আমাদের এই সিলেক্টেড আইটেমসে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমরা আমাদের এই যে কোডগুলো সেই কোডগুলোকে আমরা এখান থেকে কাট করে কোথায় নিয়ে যাব, আমাদের এই যে নতুন যে ফাংশন লিখেছি সেখানে নিয়ে যাবো। সেখানে জাস্ট হচ্ছে আমাদের কিছু একটু মডিফাই করতে হবে, যেখানে যেরকম হচ্ছে আমাদের এটা আমাদের হচ্ছে নিব কোথা থেকে, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কার্ট থেকে নিব, কারণ আমরা সিলেক্টেড আইটেমস যেটা পাঠাচ্ছি সেটা আমরা কার্ট বলে ধরতেছি। আচ্ছা, এরপর আমার এটা ঠিক আছে, ইফ এক্সিস্ট যদি করে তাহলে আমার এটা এখন এইটা আমার আপডেট হয়ে কার্ট হয়ে যাবে। দেন হচ্ছে এটা আমার কি হবে, কার্ট হবে। দেন আমাদের কাজ কিন্তু শেষ। সো অ্যাড আইটেমের সো আমরা যে কার্টে যে আমাদের আইটেম অ্যাড করা সেটার কাজও আমাদের শেষ। সো এই ফাংশনটাও আমাদের মানে খুব ইজিলি আমরা এখন কল করে আমরা আমাদের কার্টে একটা আইটেমকে অ্যাড করে দিতে পারবো। এখন আসি আমাদের হচ্ছে 4 নাম্বার যে পার্টটা ছিল। 4 নাম্বার পার্টটা ছিল কি, যে আমার ভিউ আইটেমস, যে সে কোনো হচ্ছে মানে সে কার্টে কতগুলো সে আইটেম অ্যাড করেছে, সে আইটেমগুলো সে দেখবে, তার জন্য সে কত প্রেস করবে, 4 প্রেস করবে, তাই না? সো আমরা হচ্ছে এই যে এইটার জন্য আমরা হচ্ছে আরেকটা ফাংশন লিখতে পারি, সেটা হচ্ছে ভিউ কার্ট, সরি ফাংশন ভিউ কার্ট, ঠিক আছে? সো সে কি নেবে, আমার সেই কার্ডটা নিবে, কোনটা, এই যে এই কার্ডটা। সো এখান থেকে জাস্ট কপি করি, এত না লিখে, সরি।
সো এখান থেকে আমার কিন্তু কিছু রিটার্ন নাই, কারণ কি এটা জাস্ট হচ্ছে সে ডিসপ্লে করবে, মানে সে শুধু হচ্ছে কার্ডটা ভিউ করবে, তাই না? সো আমার এখানে কিছু রিটার্ন করার কিছু নাই। আমার এখানে যে কোডটা ছিল সেটা আমরা চোখ বন্ধ করে কাট করে কোথায় নিয়ে যাব, আমাদের এই ভিউ কার্ড ফাংশনে নিয়ে গেলাম, দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এখানে আমার প্রথমে একটা ইরর দিচ্ছে, সেটা হচ্ছে এই সিলেক্টেড আইটেমসটার পরিবর্তে আমরা এখানে কাট করে দিলাম। আচ্ছা, একটা ইরর দিচ্ছে কিছু একটা, ইনভ্যালিড টাইপ। ও আচ্ছা, দুইটা কাট হয়ে গেছে, তাই না? আচ্ছা হ্যাঁ, এখন এটা দিলাম, এখান থেকে কন্টিনিউ না করে এটা হচ্ছে আমি এখানে রিটার্ন করে দিলাম। এটা হচ্ছে সিলেক্টেড আইটেমস না হয় আমার কার্ট হবে। দেন এখানে আর কিছু আছে, এমটি বাকেট মেসেজ দেখাবে, দেন এখান থেকে রিটার্ন করে দিবে, এখান থেকে রিটার্ন করে দিবে। আর হচ্ছে যে আমার যে আইটেম, মানে কার্টে যতগুলো আইটেম আছে সেই আইটেমের ওপরে হচ্ছে একটা সে লুপ চালাবে। লুপ চালায় হচ্ছে সে দেখবে যে সে কোন কোন আইটেমগুলো আমাদের কার্টে আছে, সেটা দেখে সে হচ্ছে মানে এটা পুরোটা হচ্ছে মানে প্রিন্ট করে দিবে, দেন অ্যাজ ইট ইজ। সো এখানে আর কিছু নাই। সো আমাদের মোটামুটি ভিউ কার্টে শেষ। এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ভিউ কার্ট ফাংশনটা কল করে দিয়ে এখান থেকে আমরা সিলেক্টেড আইটেমসটা পাস করে দেব, মানে সে কোন কোন আইটেমটা সিলেক্ট করেছে। ঠিক আছে, দেন ফাইনালি আমাদের আসতেছে 5, যেটাতে আমরা পারচেস মানে আমাদের মানে পারচেস করতেছিলাম, তাই না? যে আমাদের কি কি আইটেম হচ্ছে আমরা মানে বাকিটা অ্যাড করেছি সেই আইটেমগুলো পারচেসের জন্য। সো এখানে হচ্ছে আমরা আরেকটা ফাংশন লিখব, ফাংশন কি নাম দিব, কনফার্ম পারচেস, FIRM কনফার্ম পারচেস। ঠিক আছে, এই কনফার্ম পারচেস আমার কি পাঠাবো, সেম জিনিস আমরা ভিউতে যেটা পাঠাইছিলাম এখানেও সেটাই আমরা পাঠাবো, সিলেক্টেড আইটেমস। সো এটা আমরা এখানে ধরতেছি এবং এখানেও আমার কোনো কিছু রিটার্ন করার কিছু নাই। সো ফার্স্টেই হচ্ছে আমার একটা মানে এখানে কি আমার হচ্ছে প্রথমেই কি করতে হবে, আমরা কিন্তু প্রথমে কিন্তু ভিউ করাচ্ছিলাম, তাই না? সো এখান থেকে আমি কি করতে পারি, ভিউ কার্ডটাকে কল করে দিতে পারি। ভিউ কার্ডটাকে কল করে দিয়ে আমরা এখান থেকে কার্ডটা পাঠিয়ে দিব, দেন আমার হচ্ছে এইটা প্রিন্ট করবে। দেন হচ্ছে আমার কোন পার্টটা আসতেছে দেখি। আচ্ছা, কেস 1 2 3 একটু মিনিমাইজ করি, কেস 4 শেষ। এই যে এই পার্টটা কিন্তু আমার যেহেতু ভিউ কার্ডে ছিল, সেই পার্টের কাজ আমার শেষ। ঠিক আছে, সো আমার যে রিপিটেড কোড ছিল সেটা কিন্তু আর দরকার হলো না, এবং এই পার্টটা আমি কপি করে নিয়ে যে আমার এই যে ভিউ কার্ডের পরে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, দেন আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে শুধু কনফার্ম পারচেস সিলেক্টেড আইটেমস কল করে দিলাম, ডান। আমাদের মোটামুটি কোড হচ্ছে মানে রিফ্যাক্টর করা শেষ। আমরা হচ্ছে ছোট ছোট মানে ছোট ছোট ফাংশনে আমাদের কোডগুলোকে সব কনভার্ট করে ফেলেছি। ঠিক আছে, সো এখন দেখুন আমাদের মেইন যে ফাংশনটা সেটা অনেকটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন আছে, এবং প্রত্যেকটা মানে যেই ফাংশনের যেই কাজ সেই ফাংশন মানে সেই আমরা দেখে বুঝতে পারতেছি গেট চয়েস মানে সে একটা মানে সে কিছু একটা সিলেক্ট করে দিবে। তার মানে হচ্ছে মূলত কি হচ্ছে এখানে সে খুব মানে আমরা ইজিলি আমাদের কোডগুলোকে মানে ডিসেন্ট্রালাইজ করে ফেলতে পারলাম, মানে বিভিন্ন ছোট ছোট ফাংশন অ্যাড করে। সো আমরা এখন জাস্ট আগে প্রোগ্রামটা রান করে দেখি আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা আদৌ সাকসেসফুলি রান হয় কি না। এখন রান করলে ঠিক আছে, আমার ক্যাপাচিনো দেখাচ্ছে। আমি যদি 1 প্রেস করি, আমি 3 প্রেস করলাম, আমার আইটেম বাকেটে অ্যাড হয়েছে, দেন 4 প্রেস করলে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেন আমি আরেকটা অপশন চুজ করলাম, কি এসপ্রেসো আমি চুজ করলাম, 3 দিলাম এবং কোয়ান্টিটি দিলাম 5, এবং আমি দিয়ে 4 দিয়ে দেখি এবং আমি দেখতেছি আমার বাকেটে দুইটা আইটেমই অ্যাড হয়েছে, যে এসপ্রেসো এবং কাপাচিনো। ঠিক আছে, কাপুচিনো। এবং আমি হচ্ছে 5 যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে আমার আইটেমে কাপুচিনো এবং এসপ্রেসো অ্যাড হয়েছে এবং হচ্ছে টোটাল অ্যামাউন্ট এত, আমি কি পেমেন্ট করতে চাই কিনা। আমি যদি এখন ইয়েস দিই, দেন হচ্ছে বলতেছে যে থ্যাঙ্কস ফর শপিং উইথ আস। ঠিক আছে, দেন আমাকে আবার কিন্তু এই ডিসপ্লে মেসেজটা দেখাচ্ছে, কারণ কি নেক্সট এখন ইউজার এসে সেটা আবার এরকম একটা ডিসপ্লে মেসেজ পাবে। সো এইভাবে আমরা ফাংশন ইউজ করে আমরা কোডগুলোকে অর্গানাইজ করতে পারি। সো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, এই ভিডিওতে আমরা হচ্ছে আরও ভালো মতো দেখলাম যে আমাদের এক্সিস্টিং যে আমাদের কফি শপ অ্যাপটা ছিল সেই অ্যাপটাকে আমরা হচ্ছে কিভাবে মানে সুন্দর মতো হচ্ছে মানে অর্গানাইজ করে মানে করতে পারি, তাই না? সো আশা করি হচ্ছে এই মূলত এই ফাংশনে আমরা যত প্র্যাকটিস করব
মানে প্র্যাকটিসের কোনো অ্যাকচুয়ালি বিকল্প নাই। মানে যত আমরা হচ্ছে এই ফাংশনের প্র্যাকটিস করব তত বেশি আমরা হচ্ছে এই মানে ফাংশনের আরও ইউজ কেসগুলো বুঝতে পারবো। এখানে একটু স্পেলিংটা ভুল আছে। সো আমরা আরও তত বেশি হচ্ছে ফাংশনের ইউজ কেসগুলো বুঝতে পারবো, ঠিক আছে? সো এর মোটামুটি আমাদের ফাংশনের টপিকস শেষ কভার করলাম এই ভিডিওর মাধ্যমে। সো এর পরের ভিডিওতে দেখা যাক কী নিয়ে মানে মানে ডিসকাস করা যায়। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।